2006 সালের আগস্ট মাস। দিনটি ছিল শুক্রবার, সম্ভবত 25 আগস্ট। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ধানমন্ডির 3A সড়কের 6 তলায় অবস্থিত বাসা দক্ষিণ হাওয়ায় ঘটে যায় এক রহস্যজনক ঘটনা, যা আজও ধোঁয়াশা হয়ে আছে। হুমায়ুন আহমেদের এই অ্যাপার্টমেন্টের আয়তন ছিল 1800 বর্গফুট, যার মধ্যে প্রায় 500 বর্গফুট জুড়ে কেবল একটি শোবার ঘর। ঘরের ভেতরে ছিল একটি মাত্র কিং সাইজের বিছানা, দেয়ালের সঙ্গে লাগানো কাঠের ক্যাবিনেট এবং একটি বিশাল টিভি। বাড়ির অন্য কোথাও ফার্নিচার ছিল না। রান্নাঘর থাকলেও সেখানে খাওয়ার টেবিল পর্যন্ত ছিল না। তার চরিত্র মিসির আলী কিংবা হিমুর মতোই তার ঘরও ছিল অদ্ভুত ও নির্জন। সেদিন সন্ধ্যায় কর্মচারী মোস্তফা দরজা খুলে ঢুকতেই চমকে যান। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে শতাধিক কাপড়, বিছানা এলোমেলো, কিছু কাপড় বাথরুমের ভেতরে ছুঁড়ে ফেলা। মেঝেতে পড়ে আছে ভাঙা কাচের চুরির টুকরো, টুকরো করা 500 টাকার নোট, ছড়িয়ে ছিটিয়ে থাকা সোনার গয়নার ভাঙা অংশ। যেন কেউ ইচ্ছে করেই সবকিছু তছনছ করে রেখে গেছে। তবে বিস্ময়ের বিষয়, ঘরের টিভি, কম্পিউটার, সাউন্ড সিস্টেম সহ দামি ইলেকট্রনিক্স অক্ষত অবস্থায় ছিল। অভিনেত্রী ও হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন সাংবাদিকদের জানান, ঘরে প্রায় 40 ভরি সোনার গয়না ছিল। সেগুলো ক্যাবিনেট ভেঙে বের করে মেঝেতে দুমড়ে মুচড়ে ছুঁড়ে রাখা হয়। একটি গয়নাও আস্ত অবস্থায় ছিল না। তবে আশ্চর্যজনকভাবে সেই গয়নাও চুরি হয়নি, কেবল নষ্ট করা হয়েছে। অ্যাপার্টমেন্টের দুটি চাবির একটি ছিল শাওনের কাছে, অন্যটি ছিল পাশের ফ্ল্যাটে থাকা প্রকাশনা সংস্থা অন্য প্রকাশের মালিক মাজহারুল ইসলামের কাছে। ঘটনার সময় দুজনেই বাসায় ছিলেন না। হুমায়ুন আহমেদ তখন নুহাসপল্লীতে নাটকের শুটিংয়ে ব্যস্ত ছিলেন। মাঝে মাঝে শাওন গুলশানে মায়ের বাসায় যেতেন। ঘটনার প্রায় 10 দিন আগে 15 আগস্ট তিনি সর্বশেষ ধানমন্ডির বাসায় এসেছিলেন। ঘটনার দিন বিকেলে প্রথমে কর্মচারী মুস্তফা বাসায় প্রবেশ করে সবকিছু এলোমেলো দেখতে পান এবং শাওনকে খবর দেন। বিকেল 5:30টার দিকে শাওন ছুটে আসেন এবং সাংবাদিকদের জানান সবকিছু উলটপালট হয়েছে, কিন্তু কিছু চুরি হয়নি। কারো বিরুদ্ধে সন্দেহ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না ভাই, সেরকম সন্দেহ করার মতো কেউ নেই। শাওন মামলা করেছিলেন, তবে কাউকে অভিযুক্ত করেননি। পুলিশ কর্মকর্তাদের কাছে ঘটনাটি অস্বাভাবিক মনে হয়েছিল। তাদের ধারণা কেউ হয়তো নকল চাবি তৈরি করে ভেতরে ঢুকে ঘর তছনছ করেছে। নিরাপত্তা কর্মীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ভবনের বাসিন্দা ও তাদের আত্মীয় স্বজন ছাড়া সেদিন বাইরের কেউ ভবনে প্রবেশ করেনি। পুলিশ কয়েকদিন টানা তদন্ত চালায়। জিজ্ঞাসাবাদ করা হয় কর্মচারী মোস্তফা, নিরাপত্তারক্ষী ও লিফট চালককে, কিন্তু কোনো সূত্র মেলেনি। তারপর ধীরে ধীরে তদন্তে গতি হারায়। শেষ পর্যন্ত মামলাটিও অকারণে বন্ধ হয়ে যায়। বছর কয়েক পর শাওন এক সাক্ষাৎকারে জানান, পুলিশ কিছুই বের করতে পারেনি, মামলাটাও শেষ হয়ে গেছে। অন্য প্রকাশের মালিক মাজহারুল ইসলামও একই মন্তব্য করেন। 2010 সালে হুমায়ুন আহমেদ বাসাটি ভেঙে নতুনভাবে নির্মাণ করেন। শোবার ঘরের সেই বড় টিভিটি এখন রয়েছে নাকি নুহাসপল্লীতে। ঘটনার সময় হুমায়ুন আহমেদ ছিলেন জীবনের এক অস্থির পর্বে। গুলতেকিন আহমেদের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সদ্য মেহের আফরোজ শাওনকে বিয়ে করেছিলেন তিনি। এই বিয়ে নিয়ে সমাজে তীব্র সমালোচনা হচ্ছিল। মেয়ের বান্ধবীকে বিয়ে করেছেন বলেও তাকে নিয়ে কটাক্ষ হচ্ছিল। আগের স্ত্রীর সঙ্গে আইনি ও পারিবারিক টানাপোড়েন চলছিল। অনেকেই মনে করেন হুমায়ুন আহমেদ নিজেই চাননি পুলিশ গভীরভাবে তদন্ত চালাক। তিনি চুপ থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেছিলেন। আর সে কারণেই এই রহস্য আজও অমীমাংসিত থেকে গেছে। রহস্যজনক এই কাণ্ডটি আজও সাহিত্যপ্রেমীদের মনে প্রশ্ন জাগায়, আসলে কারা করেছিলেন দক্ষিণ হাওয়ার সেই অদ্ভুত তছনছ? কথাশিল্পী হুমায়ুন আহমেদের জীবনের শেষ কয়েকটি বছর ধানমন্ডির এই দক্ষিণ হাওয়াতেই কেটেছে। 2012 সালে তার মৃত্যুর পরও দুই ছেলে নিশাদ ও নিনিতকে নিয়ে এই বাড়ির 6ষ্ঠ তলার ফ্ল্যাটে থাকছেন নিশাদ ও নিনিতের মা শাওন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।